ও মুতরিফুত, তোরা দুইজন রে আমার নবী ডাকতেছে। সেনাবাহিনী যেমন করে অস্ত্র লইয়া মাটির মধ্যে আটটায় আটটায় ট্রেনিং দেয়, ওই জাবের তার স্ত্রী দুইজন তাকায়া দেখতেছে এই বস্তার ভিতরে সন্তান দুইটা কুড়ি মুড়ি গাইতেছে। তিনবার কন্যা আল্লাহু আকবার কন্যা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমার বাপ মা আপনার জন্য কুরবান। এই যুবক ছেলেরা, কিশোর বয়সের ছেলেরা জাবেরকে চিনেন, আজকে চিনাইয়া দিয়া যায়। তিনি হলো ওই সাহাবী, যেই সাহাবী আমার নবীর দাওয়াত করতে গেছে। নবী গো, দেখতেছি পরীক্ষা খনন করতেছেন, আপনার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে, আমার তৌফিকে যা আছে আমি আপনাকে খাওয়াবো। রাসূল বলছেন, জাবের তুমি শুধু আমাকে একাই খাওয়াবে? অথচ রাসূল জানে তিনি গরীব সাহাবী। বলছে, জাবের তুমি একা আমাকে খাওয়াবে, আমার সঙ্গে একটা কাফেলা যাবে। আর জাবের না করে না। জাবের তো ভালো করে জানেন নবী হলো এমন নবী, খাবার যদি অল্প থাকে ডাক্তার যদি লাগাইয়া দেয় কিয়ামত পর্যন্ত খাইলেও খাবার কমতো না। নবী তো এমন নবী, আরে হাত কাটটা নবীর দরবারে গেলে কালিমা পড়ে মুসলমান হয়। নবী বলে, তুমি হাত কাটটা আইছো আমার কাছে মুসলমান হইতা, এখন হাত কাটটা যাইবা হইতে পারে না। থুতু মুবারকটা লাগায়া হাতটা ধাক্কা দিয়ে দিছে, হাতটা জোড়া লাগে গেছে। সুবহানাল্লাহ। তো জাবের বালা করেই জানে নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়ে যায়। জাবের ভালো করে জানে পাথরগুলো নবীর জন্য তুলার মতো নরম হয়ে যায়। জাবের ভালো করে জানে নবী পাকের রক্ত মুবারক খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর ওই জাবের ভালো করে জানে নবীর পসিনা মুবারকের ঘাম মুবারক শিশির মধ্যে ঢুকায় রাখলে আতর হিসাবে ব্যবহার করে। জাবের ভালো করে জানে নবী যখন কাশ দেয় ওই কাশ সাহাবাদের হাতের মধ্যে নেয়, নিয়ে চেহারার মধ্যে মালিশ করলে ফেয়ারান লাভলির মতন গ্রান বাইরে যায়। সুবহানাল্লাহ। মেশকে আম্বর, সরি ফেয়ারান লাভলি না, মেশকে আম্বরের চাইতে, বুঝার জন্য বলছি, মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধি হয়ে যায়। সেই জাবের কয়, রাসূল একলা কেন, 1000 নিলে আমি ভয় করি না, যা আছে তাই রান্না করবো। যাই কবো কাম থেকে কইরা লাইছি, রাহমাতুল্লিল আলামিনের দাওয়াত করছি। সুবহানাল্লাহ। কি কোন না কোন কি খাওয়াইবেন, ঘরে কি আছে? তো কি রে, বকরিটা জবাই কইরা লাগো, আর আড়া ওড়া আছে না, রুটি মুড়ি বানাইলে এবার সুন্দর কইরা বকরিটা জবাই করছে। গোশত রোস্ত কাটতে কাটতে বানায়া জাবের রাদিয়াল্লাহু গেছেন নবীর আনবার লাগা। আর এই দিক দিয়ে দুইটা সন্তান আছে, একটা আরেকটারে কয়, কি রে ভাই আমরা বকরিটা কই? বকরিটা দাব্বা জবাই কইরা লাইছে, নবী বলে আইবে। ও জবাই আবার কেমনে করে? ওই প্রথম যুগের ওয়াজ না, জবাই আবার কেমনে করে? জবাই কেমনে করে দেখতা, এক ভাই আরেক ভাইরে শোয়ায়া যে ছুরিটা দিয়া জবাই করছে না, ওই ছুরি দিয়ে এক ভাই আরেক ভাইরে কেটে ফেলাইছে। তখন স্ত্রী আইসা হের মায়া ডাক দেখি, কি রে ফুত কি করছ? আরে ফুত করলে কি, তোর বাইরে তুই জবাই করে লাইছ? ডরে উঠছে গিয়ে এক পাহাড়, ওই সময় তো ছোট ছোট পাহাড় আছে না, ওই আরবের মধ্যে দেখবেন অ্যাভেলেবল পাহাড়। ডরে যায় পাহাড় উপরে পড়ছে, মা জন পিছন দিকে উঠতেছে, আবার ওখান থেকে পইরা যায় এই ছেলেটা মারা গেছে। ওই ছেলেটা দইরাইন না বাইতান চানার পরে এই কপালের মধ্যে হাত দিয়া জাবের রাদিয়াল্লাহু স্ত্রী চোখের পানি ফালায়া কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু আয়েশা বলতেছেন, কি গো রান্না হইছে নি? রান্না তো শেষ পর্যায়ে, কিন্তু আপনার ছেলে তো একটা মারা লাইছে, আরেকটা ছেলে ওখান থেকে পইরা মারা গেছে। এখন কোনটার কেমন লাগে, আমি মা কেমনে সহ্য করি? তখন জাবের কয়, ইস লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আজকে যিনি আসতেছে তাকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে যিনি আসতেছেন তাকে ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। এ শুনো, নবী আসতেছে, তুমি যদি রান্না বন্ধ কইরা সন্তানের জন্য কাঁদো, আমি জাবেরগিরি শেষ হয়ে যাবে, তোমার এই ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। চোখের পানি মোছো, মুসা এটার একটু ভালোবাসা হুব্বে রাসূল কারে কো শুননা জানো? এবার ডাক দিয়ে বলছে, সাদা বস্তাটা কই? বস্তার ভিতরে দুইটা বাচ্চারে ঢুকায়া মুখটা ভালো করে বান্ধ, বান্দা ঘরের কোণা ফালায় রাখো, নবী আসতেছে, আসার সময় হয়ে গেছে, আসার সময় হয়ে গেছে।
নবীজি আসতেছে আর জাবের রাদিয়াল্লাহু বস্তার ভিতরে ঢুকাইয়া বান দিয়া সুন্দর করে রান্না কইরা দস্তরখানা বিছাইয়া দিছে। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী গায়েবের খবর দিনওয়ালা আমার নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুচকি হাসি দিয়া দিয়া ঢুকলেন। আমার নবী আপনার নবী বলেন ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, মুখে যা বলে তাও বুঝি, হৃদয়ে যা ধারণ করে তাও জানি। ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বললেন, হে প্রিয়তমা, অনুরোধ করে বলি তোমার চোখের পানি তুমি মুছে ফেলো। তুমি অনুরোধ করে বলি নবীর ভালোবাসা তোমার জন্য বেশি ধাবিত করতে হবে। বন্ধুরা রে আমার, ও আমার কারার চোরের বাবারা, ও আমার নরসিংদীর বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, আমার নবী ঘরের মধ্যে আয়েশা বলতেছে, জাবের রান্না হইছে রে জাবের? কই জি রান্না হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো মেহেরবানি করে দস্তরখানা রেডি, দস্তরখানা সুন্দর করে বিছাইয়া দিলেন। এবার আমার নবী আপনার নবী দস্তরখানার মধ্যে বসলেন, আর আমার নবী আপনার নবী সব সাহাবারে নিয়ে গ্রুপে বসলেন। আমার নবী ডাক দিয়ে, এ সাহাবীরা, আজকে আমরা জাবের বাড়িতে পেট ভরে খাবো, কিন্তু গোশত খাইবা, বকরির হাড্ডি খাইও না। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের আমার কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। হায় রে কি দিয়ে আওয়াজ বোঝাবো, যদিও বাংলাদেশে আছি
নবীর জন্য মন কাঁদে, কথা কোন ঠিক কিনা? এখনো নবীর কথা বলতে বলতে যুবক ঘুমায়, এখনো নবীর গান গাইতে গাইতে মুরব্বি চোখের পানি ফালায় ফালায় কান্দা করে, নবী গো, নবী গো, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। জাবের রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, খাবার রেডি আছে, সব খাবার। আল্লাহু আকবার করে কেন? আসমান যেন থরথর করে কান্দে, মায়ের চোখে সন্তানের তাজা গলার রক্ত। ওই নবীর ভালোবাসা নিয়ে সুন্দর করে খাওয়ান দিতেছে। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, আজকে গোশত খাইবা, বকরির হাড্ডি গুলা খাইও না, এটার ভিতরে একটা খেলা আছে না না। যেই মাত্র নবী সাহাবায়ে কেরাম গুলো নিয়ে সুন্দর করে খাইতে শুরু করছেন, ওই মুহূর্তে হাতটা দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে, জাবের দুইটা সন্তান ছাড়া যেন আমার নবী মুখের মধ্যে খাবার না দেয়। আল্লাহু আকবার কোন না কেন? আমার নবী ডাক দিয়া বলে, যাবে তোমার সন্তান দুইটা কোথায়? বন্ধুরা রে আমার, ও আমার কারার চরের বাবারা, ও নরসিংদী, রায়পুরা, শিবপুরা, পলাশের বন্ধুরা গো, কি দিয়ে মহব্বত বোঝাবো? এবার আমার নবী ডাক দেখে যাবে, তোমার দুইটা পোলা ছাড়া কেমনে খায়, দুইটা পোলা ছাড়া কেমনে খায়? আগুন লাগছে রে, প্রেমের আগুন। এবার জাবেরকে আমার নবী ডাক দিয়ে কয়ে, জাবের তোমার দুইটা সন্তানের ডাক দাও আমার সঙ্গে খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে না ডাকতে পারবো না, নবীর সঙ্গে বিয়াদবি হবে, ডাইরেক্ট বলছে সন্তান দুইটা ডাক দাও। জাবের স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গেল, যায়া বলতেছে, এ শোনো না, আমার নবী বলছে সন্তান দুইটা ডাক দিবার লাগিয়া, এখন মরা পোলার ডাক দিয়া কি করবো? স্ত্রী ডাক দিয়া কয়, নবীর হুকুম মানতে হবে। নবী বলছে ডাক দেন, আসলে আসবেন, না আসলে নাই, হুকুম পালন করেন। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, ওর ভিতরে নাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। হাসির খোরাক দেখছি না রে, যার জ্বালা, যার জ্বালা একে সে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে। আল্লাহু আকবার বলবেন না? ওরে ভাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে। আরে বাবা, হাত পাও বাইন্দা গেছে, এখন দুনিয়ার যুগটা বালানা দিকে মন করলে গাইতাম পারি না। এ যুবক ভাইরা আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? স্ত্রী ডাক দিয়া কয়, নবীর ডাক মানা, নবীর কথা মানা ফরজ। আপনি আসলে আসবেন, না আসলে নাই। সন্তানরে যায় ডাক দেন। ওই মুহূর্তে সন্তানের কাছে বাবা যায় ডাক দিয়া কয়, ও পুত্রী, তোরা দুইজন রে আমার নবী ডাকতেছে। সেনাবাহিনী যেমন করে অস্ত্র লইয়া মাটির মধ্যে আটটায় আটটায় ট্রেনিং দেয়, ওই জাবের তার স্ত্রী দুইজন তাকায়া দেখতেছে, এই বস্তার ভিতরে সন্তান দুইটা কুড়ি মুড়ি গাইতেছে। তিনবার কন্যা, আল্লাহু আকবার কন্যা। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চাই, ইহা জন্ম আমার
বাংলাদেশে জন্ম রেখেছ আমায় পাগল করে, বলো রাসূল তোমার মনরে গায় জারে করে, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আমার দিদ। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, তুমি তোমার প্রেমের মায়া যদি লাগে তোমার, মায়া যদি তোমার, দাও না দেখা কারার ছড়ে, বলো রাসূল তোমার সে মনরে ধায় জারে করে, বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো আমার দিদারে। ও নবী, বস্তার ভিতরে সন্তান মৃত্যু ঢুকাইছি, দেখলাম কেমন যেন লড়ে। নবী আমার উইটা কইল, রিস্তারে বান্ডা খুললা দে। বানটা খুললা দেওয়ার পরে তাজা দুইটা সন্তান আমার নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। এবার আমার নবী দুইজনকে নিয়ে খাইতে বসলো, আর সাহাবায়ে কেরামকে বললেন তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইও না। সবাই গোশত খাইছে কিন্তু হাড্ডি খায় নাই। যেই মাত্র হাড্ডি গুলা রেখে দিছে, ও হাড্ডি রে, ও হাড্ডি, যেই যাবে তাজা রক্ত কুরবানি দেয় নবীর জন্যে, তাজা বকরি জবাই করে নবীর জন্যে। ও আল্লাহ, জাবেরের হাড্ডির মাধ্যমে জাবেরের বকরি তুমি জাবেরে ফিরাইয়া দিয়া দাও। আর জোরে জোরে বলনা আল্লাহু আকবার। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার জন্য কুরবান, আপনি আমারে বলেন না আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? নবী আমার ডাক দিয়ে কয়, জাবের, ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরিহি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি, যখন আল্লাহ একা ছিল, যখন কোনো শকা ছিল না, যখন আল্লাহ আমারে বানাইছে, ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, আল্লাহ যেখানে মন চাইছে সেখানে আল্লাহ আমার নূরটারে ঘুরাইছে। যখন আমার নূরটারে ঘুরাইছে, ওয়ালাম ইয়াকুন, ওই সময়ের মধ্যে ছিল না, লাম ইয়াকুন, মাদ্রাসার প্রমাণ জানো, নুফিত জিহাদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ, লাম ইয়াকুন, লাম তাকুন, ওই মুহূর্তে অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ লৌহ বানাইছে, অনেকে বলে সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে, অথচ আমার নবী বলছে যখন আল্লাহ আমার নূর বানাইছে, ওয়ালা মিয়াকুন, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা সামাউন, আসমান ছিল না, ওয়ালা আরশুন, আরশ ছিল না, ওয়ালা কুরসি, কুরসি ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা ইনসুন, মানুষ ছিল না। যখন নাই নাই কিছুই নাই, তখনই আমি আল্লাহর নবী হিসাবে ছিলাম। আল্লাহ যখন ছিল নাহি ছিল কোন সকাল, তখন আল্লাহ প্রকাশিত
আমার নবী যদি না হয়তো কিছু পয়দা না করিত অন্ধকারে থাকিত ধরা আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মদিন নূর হইতে ইয়াপে আল্লাহ পাক জাত সৃষ্টি করলো তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিত অন্ধকারে থাকিত ধরা আইরে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় কদ জাআকুম মিনাল্লাহি নূর নূর ওয়া কিতাবুম মুবিন কে এসেছে নূর এসেছে কে এসেছে এই মিলাদুন নবীতে নূর এসেছে অনেকে বলে নূর মানে এখানে কোরআন বুঝাইছে এরা জানে সব কিন্তু মানে না নূর তাফসীর 27টা তাফসীর দেখামো নূর মানে হলে লেখাই আছে নূরুন আই মুহাম্মদ রাসূল আর ওয়া কিতাবিম মুবিন মানে হলো কিতাব মানে তাওরাত জবুর ইনজিল না এখানে কিতাব অর্থ হলো কোরআনুল কারীম জোরে কোন সুবহানাল্লাহ এই ওয়াও দিয়া পার্থক্য করে দিয়েছে নূর ওই একটা কিতাব ওই আরেকটা একটা আরেকটা মানে লাগাইলে পাবলিকলি বুঝান যাবে রিকশাওয়ালার বুঝান যাবে তাহিরির বুঝান যাবে এটা আরেক মাল এখানে চলবে না এখানে হইলে আমারে বুঝাইয়া নাও নাইলে বাবা তুমি বুঝ যাও ঠিক কি না বলো যদি এই রকম মানসিকতা থাকে এক বছর ভিতরে ইসলামিক কান্ট্রি হয়ে যাবে খালি টেবিলে বসে নাস্তা করো ঠিক হয়ে যাবে সব আহেন বসুন কথা বলুন কি আছে দুঃখ ব্যক্ত করুন ঠিক কি না বলেন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে কথা বলেন ঠিক কি না তবে একটা কথা বলে দিয়ে যায় মারামারি চলবে খুন খারাপি চলবে নবীর সঙ্গে বেয়াদবি চলবে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা চলবে ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করা চলবে উলামায়ে কেরামের মধ্যে কাটা ছিঁড়াছিঁড়ি ঠেলাঠেলি চলবে এখন হবে সংলাপ এখন কি হবে সংলাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক জোরে বলুন আমিন।